নমস্কার বন্ধুরা, নিতু স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ভালোই আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আর আমি চলে এসেছি মেলায়। এখন দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে রথের শুভেচ্ছা জানালাম। আর তোমাদের দিনটি খুব ভালো কাটুক সেটাই প্রার্থনা করি। জয় জগন্নাথ বলে আমার ভিডিওটি শুরু করলাম এখানে। আমি এখন এসেছি নদিয়া জেলার কৈখালীর মেলাতে। এটি ঐতিহ্যবাহী মেলা। আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখে আসি এই মেলাটা। আর এই মেলাটা অনেকটা পুরনো মেলা, অনেক বড় মেলা। আমি আজকে তোমাদের সেই পুরো মেলাটাকে ঘুরে দেখাবো। এখন দেখতেই পাচ্ছ জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই রেডি মাসির বাড়ির জন্য রওনা দেওয়ার জন্য। এখন দড়ি টড়ি রেডি করা হয়েছে, এখনই যাওয়া শুরু হবে। দেখলাম আমরা এখন বেরিয়ে গেছি রথ নিয়ে। আর আমরা যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় আর খুব গরম পড়েছে, গরমে ঘেমে যাচ্ছি। বাবা বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাহ, খুব মজা করছি। যাই হোক, চলো। আর এই রথটি 7 দিন পরে যখন আবার ফিরে আসবে তখন মাসির বাড়ি থেকে ব্যাক করবে, সেটাকে বলা হয় উল্টো রথ। এখন যেতে যেতে আমি একটা পুরনো ঐতিহ্যবাহী গল্পের কথা বলছি যে আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের ঠাকুর থাকে, কিন্তু তাদের মূর্তি অন্যরকম দেখতে, মাটি দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি। আর এটা অন্যরকম দেখতে মনে হয়। এই ঠাকুরটা কাঠের তৈরি, কেন বা কি কারণে এটা তৈরি, আর চোখগুলো বড় বড়, হাতগুলো ছোট ছোট ঠাকুরের, কেন এইরকম, সেই কথাই আজকে আমি শেয়ার করব। চলো বলতে থাকি। দেখো, আমরা যাত্রা করতে করতে আমরা চলে এসেছি কৈখালী পুরো বাজারের উপর। বাজারের উপরই মেলা, কিন্তু মোড়টাতে চলে এসেছি, যেটা থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেল, বাদিকে দেখতে পাচ্ছ এদিকে যে ডালগুলো কেটে দেওয়া হয়েছে, মনে হচ্ছে রথের জন্যই, কারণ এখানে টানার সুবিধা হবে সেই জন্যই দেখতে পাচ্ছেন। আর প্রচুর 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 লোক হয়েছে, লোকের সমাগম। আর মনে হচ্ছে আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে, জানি না। ছাতা টাতা নিয়ে রেডি হয়ে আছি, বৃষ্টি হলে জানি না কোথাও দাঁড়িয়ে পড়তে হবে। দেখতেই পাচ্ছ আকাশ মেঘলা মেঘলা, ওয়েদারটা খুব ভালো নেই। দেখতে পাচ্ছ রথটা এগিয়ে যাচ্ছে আগের দিকে, আর রথটা কারেন্টের তারে লেগেই আছে। আগের বার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, দেখা যাচ্ছিল যে রথে আগুন লেগে কারেন্ট সার্কাল হয়ে প্রচুর লোক মারা গেছিল, কিন্তু এখানে সেই ভুলটা একদমই করেনি। এখানে কারেন্টকে পুরোপুরি নামিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে রথটাকে টানা হচ্ছে। রথ টানা যখন শেষ হয়ে যাবে তখন আবার কারেন্ট চালু করা হবে। এই কাজটি খুবই ভালো করেছে। সতর্ক থাকা খুবই জরুরি। সতর্ক থাকলে আর জীবন হওয়ার হাত থেকে বেঁচে যাবে। আমরা হেঁটে হাঁপিয়ে গেছি, ওর জন্য আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি যে কখন রথ ফেরত আসবে। দেখতেই পাচ্ছ প্রচুর লোক, দেখো পেছনে সবাই ফিরে আসছে। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে আছে, কখন আসবে তার সঙ্গে আবার জয়েন করব। জয় জগন্নাথ, জয় জয় জয়। দাঁড়া, পেছনে 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 যাবো, পেছনে পেছনে পেছনে।
মনে করা হয় জগদ্দল বিশ্বকর্মার আর একটি রূপ। আর এই রূপে ভগবান জগন্নাথকে বিষ্ণু রূপে মনে করা হয়, আর একে রাজাতুল্য রূপেও মনে করা হয়। যখন বিষ্ণু মন্দির তৈরি করতে চেয়েছিল তখন ভাবছিল যে মন্দিরের ভিতর বিগ্রহটি কেমন তৈরি করবে, কিন্তু কিছুতেই সে মনে করতে পারছিল না। আর তখন সে সৃষ্টিকর্তা জানতে চেয়েছিল যে আমি কেমন করে বিগ্রহের মূর্তি তৈরি করব। বিষ্ণু তখন আদেশ করেছিল যে ভগবান কৃষ্ণকে আপনি ধ্যান করে মগ্ন হয়ে দেখুন যে কেমন তৈরি করতে বলে। তখন রাজা সেই মতো ধ্যান করে। ধ্যান করার পরে তাকে আদেশ করে যে পুরী সমুদ্রের কাছে গিয়ে দেখতে পাবেন কাঠের টুকরো, সেটাকে এনে বিগ্রহ তৈরি করতে হবে। সেই মতো তার আদেশ স্বপ্নাদেশ দেখে পুরীর সমুদ্রে গিয়ে কাঠ নিয়ে আসে রাজা। রাজা কাঠ নিয়ে এসে সেটা দিয়ে অনেক চেষ্টা করে মূর্তি তৈরি করার জন্য, কিন্তু কিছুতেই সেই মূর্তি তৈরি না কারিগররা। তখনই মহারাজকে বিশ্বকর্মা কারিগর রূপে এসে সাহায্য করে, বলেছিল যে আমি আপনাকে মূর্তি তৈরি করে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্তটি রাজা মানতে রাজি হয়ে গেল। শর্তটি ছিল যে আমি 21 দিনে মূর্তিটি তৈরি করব, কিন্তু মূর্তি তৈরি করার সময় আমাকে কেউ বিরক্ত করবে না, আমি বন্ধ করে তবেই মূর্তি তৈরি করব। তখনই রাজা রাজি হয়ে গেল। তখন রাজা রাজি হয়ে তার শর্ত মতো তাকে একটি ঘরে আবদ্ধ থেকে কাজ করতে দিল। সে মোটামুটি 2 সপ্তাহ কাজ করলো। 2 সপ্তাহ কাজ করার পর কোনো আর ঘর থেকে আওয়াজ আসছিল না। তখনই রাজা একটু বিচলিত হলো, চিন্তিত হয়ে ভাবলো ঘর থেকে কেন আওয়াজটা আসছে না। তখন সে বিচলিত হবে, তার ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও সে সেই ঘরের দরজাটি খুলতে বাধ্য হলো। দরজাটি খুলে দেখলো ভেতরে 3টি মূর্তি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, আর সেখানে কারিগর নেই। তারপরে রাজা বুঝতে পারলো যে আমি কেন শর্তটি না মেনে আমি কেন ভেঙে দরজাটি খুললাম। সেই জন্য সে আফসোস করলো নিজেই। তারপরে স্বপ্ন এসেছে, দেখলো যে স্বপ্ন যে তাকে বলছে যে আমি এই রূপেই আমি পূজিত হতে চাই মন্দিরে। তখন সে স্বপ্ন দেখে রাজা সেই মতো এইরকম বিগ্রহকে, অসম্পূর্ণ বিগ্রহকে পূজিত করলো। এটি যে কেন এরকম হাতগুলো ছোট ছোট থাকে। হরিতলা বাজার হয়ে হরিতলা বাজার থেকে আমরা আবার কৈখালী বাজারে চলে এসেছি। এই মোড়টাতে যেখানে এসেছিলাম, এই যে মোড়টা বাঁদিকে রাস্তা চলে গেছে, সোজা চলে গেছে সামনে মেলার দিকে, সামান্য একটু দূরে মেলাটা। আর আমরা সামনে থেকে চান্স পাইনি, তাই পেছন দিক থেকেই হাঁটছি। এখনো অনেকটা দূরে আছে, হাঁটতে যাচ্ছি। চলুন তাহলে এরপরে গিয়ে পৌঁছে মেলায় ঢুকবো। মেলায় কি কি আছে কি কি না আছে সেগুলো দেখবো। মেলায় এসে গেছি। মেলায় এত খেলনা দেখে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম তখন আমি বাবার সঙ্গে, আমি আর দাদা এসেছিলাম মেলাতে। মেলাতে এসে যেমন কথা তেমন কাজ। রথের মেলায় রথ দেখা, কলা বিক্রি একটা কথা আছে, সেই মতো বাবা চায়ের দোকানে চা খেতে গেল, আর আমাদের দুজনকে কলা আর দিয়ে খেলাম। খেয়ে মেলাতে এলাম। রথ টানা দেখে বললাম বাবা আমাকে একটা পুতুল কিনে দাও। ছোট্ট তখন প্লাস্টিক পুতুলগুলো উঠেছিল, কিন্তু আমার বাবা বললো এখান থেকে কিনতে নেই, এখানে প্রচুর দাম, আমি তোমাকে বাজার থেকে কিনে দেবো। ব্যাস আমরা তখনই বুঝে গেলাম যে না, এখান থেকে কিনতে হবে না, এখনকার বাচ্চাদের মতো না। যাই হোক, এখনো বলি সেই কথাটা মনে আছে যে, আর এই কৈখালী মেলা থেকেই সেটা করেছিলাম যে পুতুলটা দিল না, সেটা এখনো মনে আছে। মনে থেকে খুব ভালোই লাগে, মজাই লাগে, খুব খুব মনে পড়ে সেই কথাটা, এনজয় করি। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, কেনাকাটি কমপ্লিট, এখন খাওয়া হচ্ছে। পাপড়ি চাট কিনেছি, খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। এখনের মতো টাটা, বাই বাই।